ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভালো আছে, আশা করি তোমরাও ভালো আছো। আজকে নিয়ে চলেছে নতুন ভিডিও, যেটা তোটা হাতে চলেছে নতুন রেসিপি। তো তারপর আমি এখানে সব জিনিসপত্র রেডি করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা নিয়েছি চীনাবাদাম, আর রয়েছে কাজু বাদাম, ক্যারি পাতা আর ধনে, এটা শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষে, পেঁয়াজ কুচি। আর এখানে আমি আলুটাকে ম্যারিনেট করে রেখেছি নুন আর হলদি দিয়ে, যেটা আমার ভাজতে অসুবিধে না হয়। দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা সব সরিয়ে রেখে আমি চিড়েটাকে এবার ম্যারিনেট করে রাখবো। এখানে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে, যাতে কোনো জল থাকলে অনেক অসুবিধে হয়। আর এখানে ভালোভাবে ধোবে, বেশি জলে ভিজিয়ে রাখার দরকার নেই, ন্যাতা ন্যাতা হয়ে গেলে আবার খারাপ লাগে জিনিসটা। তো ওখানে এবার ওটা সরিয়ে রেখে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম করবে, তারপরে তেল দিও। তেলটা যেন দিয়ে এরকম সাথে সাথে ফুটে ওঠে, আর তেলটা একটু গরম হবে, তারপর বাকি কাজটা করবে। তেল গরম হলে ভালোভাবে রান্না করা যায়। তো তেলটা এরকম পুচপুচ উঠলে মানে ভাববে যে ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটাকে আমি একটু ছড়িয়ে নেব, নিয়ে এবার আলু ভাজবো। তো আলুটাকে আমি এবার দিয়ে দিলাম। আলুটা করে ভালো করে ভাজা হলে তারপর বাকি কাজটা করতে পারবো। প্রথমে আলু ভেজে তোমরা সরিয়ে রেখো। আলুটাকে এখানে দেখতেই পাচ্ছি আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটা যেন একটু ভালোভাবেই ভাজা হয়, কাঁচা কাঁচা না থাকে, কারণ এটা পরে ভাজার সময় পাবো না আমরা। আর এখানে আমি এটাকে হলুদ দিয়ে ভালো করে মেখে রাখছি। কম পরিমাণে হলুদ দেবে, বেশি পরিমাণে হলুদ দেবে না। হলুদের একটা গন্ধ থাকে, তো এই গন্ধটা থাকলে খারাপ লাগে, খেতে খারাপ লাগে। তাই এখানে কম করে হলুদ আর নুন দিয়ে আমি এটা মেখে সরিয়ে রাখবো। আর এখানে আমার আলু ভাজা হয়ে গেলে আমি এখানে আলু ভাজা সরিয়ে তেলে নিচে পেঁয়াজ ভেজে নেবো। পেঁয়াজটা ভালো করে ভাজবে, পেঁয়াজটা কাঁচা কাঁচা না থাকে, পেঁয়াজ কাঁচা থাকলে একটা গন্ধ হয়, তাই ভালো করে পেঁয়াজটাও ভেজে সরিয়ে রাখবো। সরিয়ে রাখার পর এখানে ভালোভাবে কড়াইটা গরম ছিল, যেহেতু তেলটা আমি গরম করে নেব। আর এখানে সরষের তেলে ব্যবহার করছি, বেশি পরিমাণে তেল দেবে না, একটু হেলদি খাওয়ার। আর এখানে ভালোভাবে তেলটা গরম হয়ে এলে তারপর আমি এখানে দিয়ে দেবো আর কি তেজপাতা। তেজপাতা দেওয়ার পর ভালো করে তেজপাতাটা ভাজা হয়ে গেলে আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিই। শুকনো লঙ্কাটা আদৌ ভাজা হয়ে এলে এবার আমি ধনে দিয়ে দিলাম। ধনেটা দিয়ে ভালো করে ভাজা হয়ে সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষেটা দিয়ে এখানে একটু নাড়াচাড়া করলাম, ভালো করে ভাজা হলো। ক্যারি পাতা দিয়ে দিলাম। ক্যারি পাতাটা একটু আদৌ ভাজা হলে, ক্যারি পাতাটা ভাজা হচ্ছে এখন, ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দেবো চিনিবাদাম। চিনিবাদামটা দিয়ে এখানে একটু নাড়াচাড়া করবে। চিনিবাদামটা একটু ভাজাতে সময় লাগে, চিনিবাদামটা এখানে ভাজবে ভালো করে, যাতে সব কিছুর টেস্ট পাওয়া যায়। ভালোভাবে টেস্ট পাওয়ার জন্য আমরা এখানে একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পর আমরা কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। তো নাড়াচাড়া করে দেবো একটু, যেন ভাজা হয় সব কিছুটা দিয়ে। তারপর আমি আলু আর পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম ওটাও একটু মিশিয়ে দিলাম। সব কিছু একসাথে মিক্স করবো ভালোভাবে, কোনো কিছু যেন ছেঁচে থাকে, সব কিছু মিক্স করবে যাতে আমাদের কোনো অসুবিধাও না হয়, ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এখানে তারপর দিয়ে দিলাম আমি এই ভেজানো চিড়িগুলোও দিয়ে এখানে ভালোভাবে দিয়ে দিলাম। এখানে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেবে, কারণ অনেক সময় চিড়েগুলো মানে রয়ে যায় একসাথে, তাই এখানে চিড়েগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে একসাথে নাড়াচাড়া করবো আমরা অনেকক্ষণ ধরে। নাড়াচাড়া করতেই থাকবে, কারণ এগুলো কড়াইতে লেগে যায় অনেক সময়। তো এখানে ভালো করে ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর বেশি তেল এখানে ব্যবহার করবো না, এতে বেশি তেল লাগে না। এখানে ভালোভাবে ভাজা হয়ে এলে নাড়তেই থাকবে। তারপর আমি নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর হচ্ছে গিয়ে আবার, তো ওখানে আগে পরিমাণে আমি নুন দিয়েছিলাম, তার জন্য আমি নুন পরিমাণ মতো আরেকটু দিয়ে দিলাম। লাগার দরকার ছিল নুনটা, তাই আমি একটু দিলাম। নুন দিয়ে এখানে ভালোভাবে নেড়ে চেড়ে রাখবো। আর দেখতেই পাচ্ছ তোমরা আমার পোহা রেডি হয়ে গেছে, তাই জন্য আমি পোহাগুলোকে একটু ভালো করে নেড়ে নেওয়ার পর আমি এটাকে এবার তুলে রাখবো। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার পোহাটা কত টেস্টি হয়েছে, আর খুব সুন্দর কালারফুল হয়েছে। সব রেডি, আর আমি এখানে ভালোভাবে সাজিয়ে দিয়েছি। পোহার সাথে এখানে জিলিপিটাই কম্বিনেশন, কিন্তু জিলিপি না পাওয়ার জন্য এখানে রসমালাই এনেছে, কিছু করার নেই।
এখানে দেখুন খাওয়ার পর রিয়াকশনটা কেমন কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, অতুলনীয়। মাকে দাও, মাকে। একটু মিষ্টি হলে ভালো লাগতো, but ভালো। জিলিপি তুমিই আনো না, ওটা তোমার দোষ। Okay. যে মাকে দাও, মাকে দাও। তো এখানে মায়ের খাওয়ার পর রিয়াকশন, ধরো ধরো খাও। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। একবার বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। গাইস, আমাকে তো বাড়িতে সবাই বললো খুব সুন্দর হয়েছে, তো তোমরাও দেখো, দেখে বলবে কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। টাটা।